আজকে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো হারিয়ে যাচ্ছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে। এই জন্য একটা মানুষ যতক্ষণ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া ব্যবহারটা না বুঝবে, তার হাতে মোবাইল না দেওয়াই আমাদের শ্রেয়। যাতে আমরা আমাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে ভালোবাসার যে সন্তানগুলো আমাদের আছে, আমাদের সন্তানগুলো আমাদের অবহেলার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, যেন সকলকে আমি উদ্যত আহ্বান জানাবো, এখানে আপনারা কঠোর হন যে না, তোমাকে মোবাইল এখন দেওয়া যাবে না, এখন তোমার মোবাইল চালানোর বয়স হয় নাই, বা আপনার সন্তান মোবাইল দিয়ে কি কি করে আপনি পর্যবেক্ষণ করুন। রাতে শোয়ার সময় তাকে মোবাইল দেবেন না, তার থেকে মোবাইল দূরে সরিয়ে রাখবেন। আশা করি আমার এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি সেটা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের এই বর্তমান যে সময়টা, এই সময়টা হচ্ছে প্রযুক্তি নির্ভর সময়, এবং সোশ্যাল মিডিয়া এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে চলে আসছে। কারণ এই সোশ্যাল মিডিয়া থেকে মানুষ অনেক জ্ঞান অর্জন করছে। আমার এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে আমাদের সমাজের অনেক তরুণ তরুণী, আমাদের অনেক শিশু যুবক সন্তানেরা, ভাইয়েরা আমাদের মাঝ থেকে দিন দিন তারা হারিয়ে যাচ্ছে। এই সমাজে তারা মানুষের যে মমত্ববোধ, সংসার পরিচালনা এবং পিতামাতার খেদমত করা, একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিচালিত করা, তার থেকে তারা অনেক পিছিয়ে পড়ছে। তাদের নিজেদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব হারিয়ে ফেলছে। তারা তাদের জীবন যৌবনকে নষ্ট করছে মোবাইল আসক্তি এবং মিডিয়া নির্ভরতার কারণে, অপব্যবহারের কারণে। এই জন্য বর্তমান সময়ে এই মোবাইলটাকে আখ্যা দেওয়া হয়েছে একটি ডিজিটাল মাদক হিসাবে। মাদক যেমন গাঁজা, ফেনসিডিল, ইয়াবাহা, এগুলা যেমন আমাদের মানব সমাজের জন্য, মানব দেহের জন্য খুবই ক্ষতিকর, তার চেয়েও বেশি ক্ষতি বহন করছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং এই মোবাইলের অপব্যবহার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা চারদিকে ছড়িয়ে পড়ছে। কেউ যদি অশ্লীল কিছু দেখতে নাও চায়, তারপরেও তার সামনে অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি ভেসে উঠছে। দেখতে না চাইলেও এমন কিছু অ্যাড দেওয়া হচ্ছে যেখানে একটা উলঙ্গ নারীকে প্রেজেন্ট করা হচ্ছে, এবং সেটা যিনি মোবাইল দেখছেন তিনি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে দেখতেই হবে, এর আগে সেটাকে স্কিপ করতে পারবেন না, কাটতে পারবেন না। তাহলে এটা জোর করে একটা গুনাহের দিকে মানুষকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে। তো এই যে অশ্লীলতা, এটা যে ছড়িয়ে পড়বে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির আদিলগ্ন থেকে আল্লাহ জানেন। যেহেতু আল্লাহ পাক পূর্বাপর যত জ্ঞান আছে, অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত জ্ঞানই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আছে। কি ঘটবে পৃথিবীর শেষ পর্যন্ত সেটা আল্লাহ পাক অনেক আগ থেকেই জানেন, কারণ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের মধ্যে হয়ে থাকে। যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমে এইভাবে আল্লাহ পাক বলেছেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو
لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب মুবিন। আল্লাহ পাক বলেন, আল্লাহর কাছে অদৃশ্যের খবর, গায়েবের খবর আল্লাহর কাছে আছে। তিনি ছাড়া কেউ গায়েব জানে না। স্থলে এবং জলে যা কিছু আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণী বস্তু, সেটাও আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে, তিনি জানেন। গাছের একটি পাতাও আল্লাহ পাকের অজ্ঞাত সারে ঝরে না। প্রত্যেকটা পাতা আল্লাহ পাকের জ্ঞাত সারেই ঝরে পড়ে। এবং মাটির নিচে যে সমস্ত শস্য দানা বপন করা হয়, সে সম্পর্কেও আল্লাহর জ্ঞান আছে, আল্লাহর জ্ঞানের বাইরে নয়। শুকনা এবং ভিজা যে সকল বস্তু আছে, প্রত্যেকটা বস্তু আল্লাহর ইলমে আছে এবং সবকিছুই পবিত্র সুস্পষ্ট কোরআনে কারীমের মাঝে লিপিবদ্ধ আছে। এতে আমরা কি বুঝলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে কি ঘটবে সেই জ্ঞানও আল্লাহর আছে, অতীতের জ্ঞানও আছে, বর্তমানের জ্ঞানও আছে। রব্বুল ইজ্জাত সূরা লুকমানের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ما تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ পাক বলেন যে আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে। কখন কিয়ামত হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কখন কিয়ামত হবে। কোনো মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, এবং আকাশ থেকে কখন বৃষ্টি নাজিল হবে এটা কেউ জানে না। আর মায়ের পেটের মধ্যে কি ঘটছে, একটা সন্তান ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ওই জায়গার খবর কেউ জানে না। এবং আগামীকাল কি রিজিকে আছে, কি অর্জন হবে, মানুষ আগামীকাল কি পাবে, আমি কি পাবো, আপনি কি পাবেন, আমিও জানি না, আপনিও জানেন না, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। এই জন্য তিনি বলেছেন ইন্নাল্লাহা আলিমুন খবীর, তিনি হচ্ছেন মহাজ্ঞানী এবং মহা খবরদার। অর্থাৎ তিনি সবকিছু জানেন, সবকিছুর খবর তার কাছে আছে। আল্লাহ পাক বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর কোনো একটি প্রাণী বস্তু তারা
অযথা বেহুদা নড়াচড়া করে না। প্রত্যেকটা বস্তুই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আমার অজ্ঞাতসারে কিছুই হয় না, একটি বালুকণও আমার অজ্ঞাতসারে কোনো দিকে মুভমেন্ট করে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেকের চলাফেরা আওয়াজ, কথাবার্তার মধ্যে আমার জিকিরের আওয়াজ শুনতে পাই। তাইলে আল্লাহ পাকের এলেমে সবকিছু আছে, যার কারণে 1400 বছর আগেই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, এমন এক সময় আসবে যেই সময় ফাহেসা কাজগুলা ব্যাপক হারে ছড়িয়ে যাবে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আজকের এই ইন্টারনেটের এই যুগে এবং সোশ্যাল মিডিয়ার এই যুগে যেভাবে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে, সে কথা আল্লাহ পাক 1400 বছর আগেই পবিত্র কোরআনে কারীমের সূরা আন-নূরের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা চায় ইমানদারদের মাঝে ফাহিশা বিষয়গুলা ছড়িয়ে পড়ুক, অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এর মাধ্যমে তাদের ঈমান এবং আমল ধ্বংস হোক, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তথা আল্লাহ পাকের জাহান্নামের কঠিন আগুন তাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাইয়েরা, সূরা নূরের এই 19 নম্বর আয়াত, এটা বর্তমান সোশ্যাল মিডিয়াতে হারাম ছবি, হারাম ভিডিও, অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও আপলোড করা, শেয়ার করা এবং সেটা লাইক করা, তাতে কমেন্টস করা, এইগুলা আপনার এই আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াত দ্বারা আল্লাহ পাক এগুলোই বুঝিয়েছেন যে এই ফাহেসা বিষয়গুলাতে মানুষ যেন মনোযোগী না হয়, এগুলো যেন মানুষ শেয়ার না করে, এগুলি যেন ছড়িয়ে না পড়ে, এগুলি যেন মানুষ ভিডিও, এই ধরনের কোনো ভিডিও যেন মানুষ আপলোড না করে। এক্ষেত্রে আমাদের কাছে লক্ষণীয় একটি বিষয়, যেটা আমাদের নজরে, সকলের নজরেই পড়ে, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কিছু নারী তারা টিকটক করে সোশ্যাল মিডিয়াতে দেয় এবং সেক্ষেত্রে তাদের পর্দার কোনো বালাই থাকে না, যেটা ফরজ তার পর্দা নেই। আর ভিডিও আপলোড করলে তো তার আওয়াজ অবশ্যই আছে, তে আওয়াজ শোনাটাও তো অপরের জন্য হারাম, চেহারা দেখো হারাম, আওয়াজ শোনা হারাম, দুটোটাই হচ্ছে। তারপরে আমরা এমনটাও দেখি যে মহিলারা ওয়াজ করছেন, অনেক মহিলা বক্তা আছেন, ওয়াজ করেন এবং তার ওয়াজের ভিডিও ইউটিউবে আপলোড করেন, ফেসবুকে আপলোড করেন। এটা কত যে একটা খারাপ দিক আমাদের জন্য, কত নিকৃষ্ট একটি কাজ। কারণ কোন নারী ওয়াজ করে আবার সেটা আপলোড করে ভিডিও দেওয়া, এটা তার পর্দার কতটুকুন ক্ষতি হচ্ছেন। উনি যদি আসলেই ইসলামিক জ্ঞানের অধিকারী হয়ে থাকেন, তাহলে উনি ভালোই বুঝবেন যে ওনার এটা এই পর্দা লঙ্ঘনটা যে হচ্ছে, এবং এই ভিডিওটা যতদিন পর্যন্ত মানুষ দেখবে, উনি এই দুনিয়ার ভিতরেও ওনার আমল নামাতে দুনিয়াতেও এর গুণাযুক্ত হবে, উনি মৃত্যুর পরেও কিন্তু এর গুণাযুক্ত হবে। কারণ এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে অনলাইনে। আর এখান থেকে যেই লব্ধ গুণা, যতটা পুরুষ তার চেহারা দেখলো, যতটা পুরুষ তার কণ্ঠস্বর শুনলো,
প্রত্যেকটা পুরুষ গুনাহগার হয়েছে এবং এই গুনার সমপরিমাণ পৃথিবীর মানুষরা যত পরিমাণ গুনাহগার হয়েছে এই সমপরিমাণ গুনাহ ওই মহিলা যিনি ভিডিওটা আপলোড করেছেন তিনি কিন্তু এই গুনায় গুনাহগার হবেন। বা যদি উনি ভিডিও আপলোড না করে থাকেন তাইলে যিনি আপলোড করেছেন তিনি গুনাহগার হবেন, এবং এটা কোনো মতেই অন্য আরেকজন নারীর পারমিশন ছাড়া তাকে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা এটা মোটেই বাঞ্ছনীয় নহে, এবং এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং পর্দার বিশাল লঙ্ঘন। তো এই ধরনের যারা এই টিকটক করেন, আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও আপলোড করেন, যে সকল নারীরা তাদের চেহারা দেখে মুখ অবয়ব খুলে বিভিন্নভাবে, তো এরা এবং এদের যারা স্বামী আছেন, পরিচালক আছেন, যারা এটাকে বারণ করছেন না, এরা হচ্ছে দাইয়ুস। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে যাবে না। তো যদি এটাই হয়ে থাকে তাইলে এরা জান্নাত এদের জন্য নসিব হবে না, এরা জান্নাতে যাবে না, যেহেতু এরা হারাম কাজ করছেন এবং ফাহেশা অশ্লীলতা তারা ছড়িয়ে দিচ্ছেন, বেপরদাগিরি তারা ছড়িয়ে দিচ্ছেন এই সমস্ত মিডিয়ার মাধ্যমে। যদি কেউ তার স্ত্রীর ছবি ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তো আপনি তো ভদ্র হতে পারেন নাই। আমি আপনাকে ভদ্র বলবো না, আমি বলবো আপনি ভদ্র নন, বরং আপনি যে কাজটা করেছেন এটা সম্পূর্ণ অভদ্র কাজ করেছেন। কারণ আপনার স্ত্রীকেও গুনাহগার বানাচ্ছেন, হাজার হাজার মানুষকে আপনি গুনাহগার বানাচ্ছেন, আর আপনি নিজেও গুনাহগার করছেন। আবার অনেকের সাবালিকা মেয়ের ছবি আপনারা ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে আপনারা আপলোড করেন। এটাই আল্লাহ পাক বলেছেন, যারা এই সমস্ত ফাহেশা জিনিসগুলাকে ছড়িয়ে দেন তাদের জন্য ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে আল্লাহর লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাতে এবং দুনিয়াতে উভয় জায়গাতে আল্লাহ তাদের জন্য রেখেছেন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি এবং লাঞ্ছনা। অতএব এই কাজগুলো যারা আমরা করেছি, আমাদের কি করা উচিত? এখন আমাদের এখন তওবা করা উচিত। যে কারণ কি? কারণ হচ্ছে এই ছবিগুলা, এই ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এবং এই ভিডিওগুলা আর এই ছবিগুলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দেখবে প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে, এবং এই গুনার একটা অংশ যিনি ভিডিওটা আপলোড করেছেন, ছবিটা আপলোড করেছেন, তার আমলনামাতে যুক্ত হতে থাকবে। যেমন একটি সহজ উদাহরণ, আমরা একটা কথা বলি সাদকায়ে জারিয়া। কেউ মসজিদ বানালে, কেউ রাস্তা বানালে, পোল বানালে, কালভার্ট বানালে, মানুষের চলাচলের সুবিধা করে দিলে সাদকায়ে জারিয়ার সওয়াব হয়। মাদ্রাসা বানালে সাদকায়ে জারিয়ার সওয়াব হয়। অর্থাৎ এখানে যতদিন পর্যন্ত আল্লাহকে সিজদা করা হবে, যতদিন পর্যন্ত এখানে কোরআন হাদিস পড়ানো হবে, যতদিন মানুষরা এই রাস্তা দিয়ে হাঁটবে, পোলের উপর দিয়ে হাঁটবে, ততদিন আপনার আমলনামাতের সওয়াব পৌঁছতে থাকবে। এটা যেমন সাদকায়ে জারিয়া, গুনার ক্ষেত্রেও আছে গুনায়ে জারিয়া। অর্থাৎ আপনি যেই গুনাহটা করে গেছেন এটার ধারাবাহিকতা যদি আপনার দেখা দেখি বা আপনার এই কাজের কারণে যদি এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকে, তাহলে আপনি জেনে রাখেন যে এটা গুনায়ে জারিয়া হিসাবে আপনিও কিন্তু গুনাহগার হচ্ছেন, এবং এটার গুনাহ দুনিয়াতেও আপনার আমলনামায় যুক্ত হবে, কিয়ামতেও আপনার আমলনামায় যুক্ত হবে। এখন যেগুলা করে ফেলেছি আমরা, সেগুলা কি করব? তো এখন এক নাম্বার হচ্ছে আমরা তওবা করব, কিন্তু আমার তওবা করতে হবে ভিডিও ডিলিট করে। কারণ আমি যে ভিডিওগুলো এই ধরনের অশ্লীল আপলোড করেছি, এটা আগে ডিলিট করতে হবে। ডিলিট করে তারপরে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহ আমি ডিলিট করে দিয়েছি, আমার যা গুনাহ হয়েছে আপনি মাফ করে দেন, আমি আর ভবিষ্যৎ জীবনে এ ধরনের কাজ করব না। এইভাবে যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, খাঁটি তওবা করতে পারেন, আমি নিশ্চিত আপনার না জানার কারণে যে গুনাহটা আপনি করে ফেলেছেন, আল্লাহ আপনার সেই গুনাহটা মাফ করে দিবে, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ। তো আসুন আমরা তওবা করি। এরপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অযথা সময় নষ্ট হয়। সময় আমাদের জন্য একটা মূল্যবান বিষয়, কারণ সময়ের সাথে আমার জীবনের সবকিছু
নিয়ন্ত্রিত। আমার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টার হিসাব আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে দিতে হবে। কারণ আল্লাহ পাক এই সময়ের গুরুত্ব দিতে গিয়ে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে হায়াত এবং মউত দিয়েছি এটা দেখার জন্য, এই সময়টুকুন পাইয়া কোন বান্দা ভালো কাজ করেছে, কোন বান্দা আমার নির্দেশিত পথে চলেছে, কে কত পরিমাণ নেক কাজ করেছে, এটা দেখার জন্য আমি তোমাকে হায়াত দিয়েছি। তাইলে আমার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে হিসাব হচ্ছে। দেখুন, আমাকে আল্লাহ পাক এই পৃথিবীতে যা যা নিয়ামত দিয়েছেন, আমার সমস্ত নিয়ামত গুলার হিসাব কিন্তু কিয়ামতে দিতে হবে। সময় একটা নিয়ামত। টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিহাদিন। সময় কারো জন্য অপেক্ষা করে না, কারো দিকে তাকিয়ে থাকে না। সময় তার আপন গতিতে বয়ে যাচ্ছে। আমার জন্য নির্দিষ্ট যে সময়, এর বাইরে আমাকে আর এক মুহূর্ত পৃথিবীতে আমি থাকতে পারবো না। ওই আমাকে চলে যেতেই হবে আমার নির্দিষ্ট সময়ের মধ্যে। এই জন্য আল্লাহ পাক সূরা তাকাসুরের 8 নম্বরের আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর কিয়ামতের ময়দানে সেদিন আমি যে নিয়ামত গুলা তোমাদেরকে দিয়েছি, আমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করব। অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা নিয়ামত আমাদেরকে এর হিসাব দিতে হবে। এরপরে আসেন, আমাদের এই নিয়ামতের মধ্যে আরেকটা বড় নিয়ামত হচ্ছে আমার এবং আপনার মাথাতে আল্লাহ পাক যে মস্তিষ্কটা দান করেছেন, এটা একটা বিরাট নিয়ামত। একটা পাগল যার মস্তিষ্ক ঠিক নাই, ব্রেন ঠিক নাই, তার জীবন অসার, তার জীবনের কোনো মূল্য নাই। আপনার ব্রেন ঠিক আছে, আপনার জীবনের দাম আছে, আপনার জীবনের মূল্য আছে। কি আশ্চর্য আল্লাহর সৃষ্টি! মানব দেহের সবচেয়ে জটিল এবং সবচেয়ে সেন্সিটিভ বস্তুটি হচ্ছে আমাদের ব্রেন। এটা একটা মস্তিষ্ক, একটা মগজ। এটাকে আল্লাহ হেফাজত করার জন্য চতুর্দিকে আল্লাহ পাক উপরে নিচে ডানে বামে এটাকে শক্ত হাড্ডি দিয়ে, মাথার খুলি দিয়ে আল্লাহ পাক এটাকে আটকে রেখেছেন, যাতে এটা আঘাত থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মস্তিষ্কটা তৈরি করেছেন, এটা কত আশ্চর্যজনক। এখানে যে রক্তনালীগুলো আল্লাহ দিয়েছেন, বর্তমান বিজ্ঞানীরা বলছেন যে এই রক্তনালীগুলোকে লম্বা করলে 650 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যাবে, 400 মাইলের অধিক লম্বা হবে। সুবহানাল্লাহ! এত লম্বা রক্তনালী দিয়েছেন এই মাথার মধ্যে, আমার ছোট্ট একটা জায়গাতে যে মস্তিষ্কটা আল্লাহ পাক তৈরি করেছেন, এই রক্তনালী দিয়ে এবং কিছু টিস্যু দিয়ে। এই মস্তিষ্কটার ওজন কিন্তু খুবই কম। এটা মাত্র 1 কেজি 400 গ্রাম, 1 কেজি 300 গ্রাম, 1 কেজি 300-400 গ্রামের মাঝামাঝি এই এতটুকু আমার এবং আপনার মস্তিষ্ক। আর এর মধ্যে আল্লাহ পাক এত বস্তু, এত লম্বা রক্তনালী আল্লাহ পাক দান করেছেন, এবং এর মধ্যে 86 বিলিয়ন স্নায়ু কোষ আল্লাহ পাক দিয়েছেন, সেন্সর দিয়েছেন, স্নায়ু কোষ দিয়েছেন 86 বিলিয়ন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মস্তিষ্ক আমাদের চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মস্তিষ্ক প্রধান ভূমিকা পালন করে, আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করে, স্মৃতি সংরক্ষণ করে, ইন্দ্রিয়ের মাধ্যমে তথ্য সরবরাহ করে, এবং এটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া নিয়ন্ত্রণ করে, ঘুম এবং জাগরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমার দেহের মাদারবোর্ড হচ্ছে আমার মস্তিষ্ক।
আমার দেহের মূল নিয়ন্ত্রক বা চালিকা শক্তি হচ্ছে আমার মস্তিষ্ক। এটা না থাকবে আমার কথা বলা, হাত নাড়ানো, পা নাড়ানো, আমার সবকিছুই কিন্তু অকেজ হয়ে যাবে যদি মস্তিষ্কটা ঠিক না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যভাবে আমাদেরকে এই মস্তিষ্কটা দিয়েছেন। বিজ্ঞানীরা আহ বলতেছেন যে এটার প্রসেসিং সিস্টেম এত উন্নত যে এটা এক সেকেন্ডের মধ্যে কোটি কোটি ডকুমেন্টস প্রক্রিয়াজাত করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। আর বিজ্ঞানীরা অনুমান করেন যে আমাদের এই মাথার ভিতরে যেই ইয়েটা আছে, মস্তিষ্কটা আছে, এইটার ভিতরে যে মেমোরি স্টোরেজ ক্ষমতা ক্ষমতা হচ্ছে 2.5 পেটাবাইট। এখন অনেকে পেটাবাইট বোঝেন নাই। 1 পেটাবাইট মানে হচ্ছে 10,24,000 জিবি। আমরা জিবিটা অনেকেই চিনি। 10,24,000 জিবি হচ্ছে 1 পেটাবাইট। তো সেক্ষেত্রে 2.5 পেটাবাইটে আসতেছে 25,60,000 জিবি আমাদের মাথাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আর এটার দ্বারা আহ, বিজ্ঞানীরা অনুমান করেছেন 32 বছর একটা মানুষ 32 বছর তার পুরা জীবনের ফুল এইচডি ভিডিও ধারণ করার মতো ক্ষমতা মাথাকে আল্লাহ পাক দিয়েছেন। 32 বছরের ভিডিও, ফুল এইচডি ভিডিও এই মাথা সংরক্ষণ করে রাখতে পারে। এত জায়গা আল্লাহ পাক এই মাথাটার মধ্যে, ছোট্ট জায়গাটাতে আল্লাহ পাক দান করেছেন। তাইলে এটা একটা আশ্চর্য জিনিস। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ছাড়েন নাই এই মস্তিষ্কের ব্যাপারটাও আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পৃথিবীর মানুষ, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা তখন তোমার মস্তিষ্ক ছিল না, ডেভেলপ হয় নাই, অর্থাৎ তোমার ধারণ করার মতো ক্ষমতা হয় নাই, তুমি কিচ্ছুই জানতাম না। আমাদের তো মনে নাই মায়ের পেট থেকে কিভাবে আসলাম, মায়ের পেটে আমরা কিরকম ছিলাম, আমরা কি খেয়েছি, এটা কিন্তু আমরা জানি না, ভুলে গিয়েছি আমরা। কারণ এটা আমাদের মনে নাই, 2, 3, 4 বছর কি হয়েছে আমাদের মনে নাই। এরপরে আল্লাহ পাক বলেন, শোনো, তোমাকে এই বিষয়গুলা তোমার জানার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ পাক তোমাকে কতগুলা নিয়ামত দিয়েছি। এর 1 নাম্বার নিয়ামত, জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তোমাকে শোনার জন্য কান দিয়েছি, কান দিয়ে তুমি শুনবা। আর ওয়াল আবসারা, তোমাকে আমি আল্লাহ পাক চক্ষু দিয়েছি, যে চক্ষু দিয়ে তুমি দেখবা। সুবহানাল্লাহ। ওয়াল আফইদাতা, এবং তোমাকে আমি একটা অন্তর দিয়েছি, অর্থাৎ বিজ্ঞান এখানে মুফাসসিরিনে কেরাম বলতে চান যে এই আফইদা মানে হচ্ছে মস্তিষ্ক দিয়েছি, যেটা দ্বারা তোমরা এই ইন্দ্রিয় লব্ধ বিষয়গুলো এই মস্তিষ্কটা আহ ধারণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে। এগুলো আমি দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এবার আমরা যদি আল্লাহর এই নিয়ামত গুলাকে অপচয় করি, হারাম কন্টেন্ট দেখে আমরা যদি আমাদের সময় নষ্ট করি, আমরা যদি আমাদের এই কান দিয়ে হারাম বস্তু শুনি, হারাম গান শুনি, হারাম বাদ্য শুনি, আমরা যদি আমাদের চোখ দিয়ে হারাম দিকে দৃষ্টি দেই, নজর দেই, তাহলে এর জবাব কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমাদেরকে দিতে হবে। যেহেতু এটা নিয়ামত, এই মস্তিষ্ক যদি আমরা মোবাইল দেখে দেখে মস্তিষ্ক যদি আমরা অকেজো করে দেই, তাইলে এটার জবাবও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, যে এত বড় একটা নিয়ামত আমি তোমাকে দিলাম। যার কারণে আল্লাহ পাক পবিত্র সূরা আর রহমানের মধ্যে বারবার তিনি বলেছেন, প্রায় 31 বারের মতো বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও পৃথিবীর মানুষ, তুমি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? আমি আল্লাহ তোমাকে তোমার দেহের মধ্যে কত ধরনের নিয়ামত দিয়েছি, আমার এই প্রকৃতিতে, আমার এই জগতে আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি, তুমি কোনটা অস্বীকার করো? এবার আসুন দ্বিতীয় নিয়ামত, আমাদের চোখ, যেটার কথা আল্লাহ এখানে বলেছেন ওয়াল আবসার।
ভেবেছেন এই চোখটা কত দামি? যে মানুষটা অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসছে, অথবা কোনো কারণে চোখ হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে, সেই একমাত্র জানে দুটো চোখের কত দাম। আমি এবং আপনি কিন্তু সেটা এখন বুঝতে পারছি না। কিন্তু এই চোখের যে আলো, যে পাওয়ার আল্লাহ দিয়েছেন, এই পাওয়ারটা কতটুকু, কত পাওয়ার। বিজ্ঞানীরা বলেন একটা মানুষ খালি চোখে 80 কিলোমিটার দেখতে পায়। কোনো উঁচু পাহাড়, কোনো লাইট হাউস, এ ধরনের কোনো বস্তু যেটা উজ্জ্বল, সেটা একটা মানুষ খালি চোখে 80 কিলোমিটার পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমরা তো বস্তু ভেদে আমাদের এই দেখাটা বস্তু ভেদে আরো বেশি কম হয়ে যায়। আমরা প্রত্যেকেই পৃথিবী থেকে সূর্য এবং চন্দ্রকে দেখতে পাই, সূর্য অস্ত দেখতে পাই, চন্দ্রকে দেখতে পাই। দেখুন, আমাদের এই পৃথিবী থেকে চন্দ্রটা প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, তাও আমরা দুনিয়া থেকে দেখতে পাই। তাহলে বোঝা গেল আমাদের চোখের পাওয়ার বা ক্ষমতা আল্লাহ পাক 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো এখান থেকে কোটি মাইল উপরের তারাও দেখি। এখান থেকে আমরা কোটি কোটি মাইল উপরে যে গ্রহ নক্ষত্র আছে তাও আমাদের চোখ দ্বারা আমরা দেখি। এর আল্লাহ আমাদের চোখটাকে কত পাওয়ারফুল করেছেন, এটা বড় নেয়ামত। কিন্তু এই চোখ দিয়ে যখন মানুষ হারাম বস্তুগুলা দেখে, এই চোখের লুকোচুরিও আল্লাহ পাক বুঝেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও পৃথিবীর মানুষ, তোমার চোখের লুকোচুরি কোন দিকে যায় এবং তোমার অন্তরে কি লুকায়িত আছে, পৃথিবীর কেউ না জানলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার সেটা আমি জানি, আমি বুঝি। সুবহানাল্লাহ। এজন্য এই চোখ দ্বারা হারাম বস্তু দেখা, হারাম ভিডিও দেখা এবং হারাম ছবি দেখা, এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমার চোখ দিয়ে তুমি হারাম বস্তু কেন দেখেছ। 3 নাম্বার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গীবত চর্চা। যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য ভিডিও আপলোড দেন, তার ছবি আপলোড দেন, ছবিকে বিকৃত করে দেন, তারা সাবধান হয়ে যান। আপনি কিন্তু গীবতের গুনায় জর্জরিত হচ্ছেন এবং এটা যতদিন পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামাতে গীবতের গুনাহ লেখা হবে। আজকে আমরা দেখেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা গুজব দিয়ে সোশ্যাল মিডিয়া ভরপুর। এখন যে যুগ আসছে, সেই যুগে এআই দিয়ে ভিডিও বানিয়ে একটা মানুষের চরিত্র নষ্ট, মানে একটা মানুষের চরিত্র হনন করা, একটা মানুষের সম্মান নষ্ট করা, এটা 1-2 ব্যাপার হয়ে গেছে এখন। এগুলা এডিট করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, দেখা যায় একজন মানুষ আর একজন মানুষকে চুমা দিচ্ছে, কিন্তু আসলে বাস্তবে এটা হওয়া সম্ভব না। কিন্তু এটা আপনার এআই দিয়ে ভিডিও তৈরি করানো হচ্ছে যে অমুক অমুককে চুমা দিচ্ছে। আমি এরকম কিছু ভিডিও দেখেছি, নাম বললাম না, যেহেতু প্রত্যেকেরই আত্মসম্মান বোধ আছে। আবার দেখা যায় একজন টুপি পরা দাড়িওয়ালা একটা লোক যে কোনো একটা অপরাধ করছে, তাকে কোনো একটা দলের ট্যাগ দিয়া ওই দলের অপমান করার জন্য আপনি একটা ভিডিও ছেড়ে দিলেন। আপনি জানলেন না, আপনি বুঝলেন না যে এই ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা। এটা আপনার দলের পক্ষে গেছে, এই জন্য আপনি এটা করে দিয়েছেন। জানেন কি আপনি কি করছেন? আপনি যে তার সম্মান নষ্ট করার জন্য গুজব ছড়াচ্ছেন, এটা ইসলামের সম্পূর্ণ হারাম। এবং আপনি তার যে আত্মসম্মান বোধ নষ্ট করেছেন, উনি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবেন, মানহানির মামলা।
পৃথিবীর আদালতে যদি মানহানির মামলা চলে, আমার রব্বুল ইজ্জাতের আদালতেও মানহানির মামলা চলবে। আপনি মিথ্যা ভিডিও শেয়ার করার কারণে আপনি এই মানহানির মামলাতে আপনি পড়ে যাবেন অলরেডি। আপনি হাজার হাজার নেকের, কোটি কোটি নেকের অধিকারী হওয়ার পরেও আপনি সেদিন আল্লাহর আদালতে আটকায়া যাবেন। আপনাকে এই মানহানির মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। ফেরেশতারা বলবে আপনি আগে এই মামলার নিষ্পত্তি করেন। তখন আপনি এই বাদীকে নিয়ে বসবেন যে ভাই, আসলে আমি ফেসবুকে, ইউটিউবে তোমার সম্মান নষ্ট করার জন্য মিথ্যা ভিডিও আমি শেয়ার করেছিলাম, মিথ্যা ভিডিও আমি বানিয়েছিলাম, মিথ্যা ভিডিওতে আমি লাইক দিয়েছিলাম। আচ্ছা ভাই, আজকে তুমি আমাকে মাফ করে দাও। সে বলবে ইম্পসিবল, দুনিয়াতে তুমি আমার এত সম্মান নষ্ট করেছো, আমি তোমাকে এভাবে ক্ষমা করব না। আজকে আমার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে নেক। তুমি আমাকে নেক দাও, আমি তোমাকে মাফ করে দেব। কি পরিমাণ নেক লাগবে তোমার? আমার 10 কোটি নেক লাগবে, দাও। 10 কোটি নেক দিলে তো আমি জান্নাতে যেতে পারবো না। তুমি যেতে পারো না পারো সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, কিন্তু আমার মর্যাদা বৃদ্ধির জন্য আমি আজকে হাসরের ময়দানে আমার মর্যাদা বাড়াতে চাই। তুমি আমাকে 10 কোটি নেক দিতেই হবে, আর নচেত আমি তোমাকে মাফ করব না। কি করবেন সেদিন? সেদিন তো আপনি এই নেক দিয়ে আপনি ফতুর হয়ে যাবেন। এরকম যদি 2, 3, 4 জন 5 জনের ব্যাপারে কাজ করে থাকেন, জুলুম করে থাকেন, তাইলে আপনাকে কিন্তু প্রত্যেককে এইভাবে পাওনা শোধ করতে হবে। এমন এক সময় আসবে আপনার নেক আর অবশিষ্ট থাকবে না, তখন আপনার গুনাহ দিয়ে এর প্রায়শ্চিত্ত করতে হবে। অর্থাৎ ওই ব্যক্তির গুনাহগুলো আপনার আমলনামায় আসবে, ওই গুনাহগুলো আপনাকে নিতে হবে। আপনি গুনার ভারে জর্জরিত হয়ে জান্নাতে যাওয়া মানুষটা জাহান্নামী হয়ে যাবেন, আর আপনার নেক নিয়ে অন্যরা জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদায় সমাসীন হবে। আপনি কি সেটা চান? অবশ্যই না। তাইলে শুধুমাত্র একটা দলবাজির জন্য এবং স্ট্যান্ডবাজির জন্য আপনারা এই সোশ্যাল মিডিয়ার যেই ব্যবহার করছেন, যে গুজব এবং মিথ্যা ছড়াচ্ছেন, তওবা করেন। আর যা গুজবই পর্যন্ত শেয়ার করেছেন প্রত্যেকটা গুজব এবং মিথ্যা ডিলিট করেন, আল্লাহর কাছে তওবা করেন। যদি আপনি আল্লাহর দরবারে ক্ষমা পেতে চান, কারণ আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, আন হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع رواه মুসলিম। মুসলিম শরীফে বর্ণনা, হযরত হাফস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়া এতটুকুনি যথেষ্ট যে সে যেটা শুনে সেটাই বর্ণনা করে, যেটা দেখে সেটাই সে শেয়ার করে, যেটা শুনে সেটাই সে করে। এটাই যদি কারো চরিত্র হয়, অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ যদি করে, সে মিথ্যাবাদী, সে মিথ্যুক। তার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট। মানুষ অনেক সচেতন, কোন ভিডিওটা বাস্তব হতে পারে, কোন ভিডিওটা তৈরি করা, কোনটার আওয়াজ ভিন্ন, চিত্র ভিন্ন, এগুলা মানুষ সব বুঝে। এতে করে কি হলো জানেন? আপনার আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়েছে। আপনি যে একটি ব্যক্তি মানুষ, আপনার যে একটা স্বাতন্ত্রতা আছে, একটা ব্যক্তিত্ব আছে, এটা অনেক দুর্বল হয়ে গেছে। এটা মানুষ, আপনি যেই দলকে উপরে উঠানোর জন্য এই কাজ করলেন না, আপনার সেই দলটা কিন্তু এই কাজের কারণে আরো নিচের দিকে যাচ্ছে, মানুষের মন থেকে তার আস্তে আস্তে মুছে যাচ্ছে। অতএব আপনি ভেবে দেখেন, সত্য যেটা, সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন। মানুষকে মিথ্যা গুজবের মাধ্যমে এখন বিভ্রান্ত করা এত সহজ নয়। যারা এই ভিডিওগুলো আপলোড করেছেন ফেসবুকে, ইউটিউবে, আপনি একটু কমেন্টস গুলো একটু পড়বেন, দেখবেন মানুষ আপনাকে কি বলে, আপনার এই ভিডিওর ব্যাপারে মানুষ কি ধারণা আপনাকে দিচ্ছে। 2-1টা অন্ধভক্ত থাকলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রাইট, এগুলা লিখবে। আর যারা সচেতন মানুষ, যারা বুঝে, 90% মানুষ দেখবেন আপনাকে তুলোধুনো করবে এবং আপনাকে
আপনার মান সম্মান সব নষ্ট করে দিবে, দেখবেন কমেন্টসের মাধ্যমে। অতএব এগুলা করে কোনো লাভ নাই। এগুলা থেকে নিজকে পরহেজ করুন। আপনি এগুলা থেকে নিজকে বিরত রাখুন। জানেন কি, আমাদের প্রত্যেকের এই আঙ্গুল দিয়ে যতটা ক্লিক করি এই মোবাইলের মধ্যে, আমাদের এই প্রত্যেকটা ক্লিকের হিসাব কিন্তু আল্লাহর কাছে আছে। এই মিডিয়াতে যেমন আছে, আল্লাহর কাছেও আছে। কারণ কিয়ামতের ময়দানে বান্দা যখন তার গুনাহ অস্বীকার করবে যে আমি এই গুনাহ করি নাই, তখন আল্লাহ পাক বলবে ঠিক আছে যাও, আমি তোমার জবান বন্ধ করে দিলাম, তোমার জবান এখন স্টপ থাকবে। কোরআন শরীফ বলে اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন সেদিন তাদের জবান বন্ধ হয়ে যাবে, তাদের হাত সাক্ষী দিবে, কথা বলবে আল্লাহ তোমার এই বান্দা এই কাজ করেছে। আঙ্গুল সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা এই 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 হারাম ভিডিও, এই আঙ্গুল দ্বারা হারাম ভিডিওতে লাইক দিয়েছে, এই হারাম ভিডিওটা শেয়ার করেছে, তোমার এই বান্দা মিথ্যা ভিডিওটা শেয়ার করেছে, মিথ্যা ভিডিওর মধ্যে লাইক দিয়েছে, আমি আঙ্গুল তার সাক্ষী আছি, আমি আজকে তার বিরুদ্ধে তোমার আদালতে নালিশ করছি, আল্লাহ তুমি তার প্রকৃত বিচার করো। পা সাক্ষী দিবে আমরা যা কিছু অর্জন করছি। অতএব আমরা সাবধান হয়ে যাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা ভালোভাবে করতে পারি। আমরা প্রত্যেকেই যেন এই কথাগুলো আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।